কথিত যেগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন। সূরা আন-নিসার মধ্যে এই সূরা নিসার যেই আনুগত্য সম্পর্কিত আয়াতগুলো আছে, এই আয়াতগুলো আমরা অনেকেই জানি না। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা আনুগত্যের আয়াত সবচেয়ে বেশি নাজিল করেছেন এবং বিশেষ করে সূরা আন-নিসার একটি আয়াত আছে যে আয়াতটি আমরা সবসময় তেলাওয়াত করে থাকি। এই আয়াতটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ তাআলা সূরা নিসার ৮০ নং আয়াতে উল্লেখ করেছেন যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে মূলত আল্লাহরই আনুগত্য করে। রাসূলের আনুগত্য যে করলো সে মূলত সরাসরি আল্লাহরই আনুগত্য করবে। রাসূলের এবং আল্লাহর আনুগত্যের মাঝে আল্লাহ তাআলা কোনো পার্থক্য রাখেননি। দুইটা আনুগত্যকেই আল্লাহ তাআলা একই বলেছেন, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আপনাকে ওই সকল ব্যক্তিদের ব্যাপারে আমি দায়িত্বশীল বানিয়ে পাঠাইনি। অর্থাৎ একজন ব্যক্তি আপনি তাকে সুন্নাত দাওয়াত দিলেন, আল্লাহর রাসূলের সুন্নাত দাওয়াত দিলেন, কিন্তু সে আপনার দাওয়াতে ভ্রুক্ষেপ করল না, তাহলে ওই ব্যক্তিকে জোরপূর্বক অথবা বারবার তার কাছে যাওয়া, তার জন্য অনেক কষ্ট করা, টেনশন করা, এটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছে। ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দেননি। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা আনুগত্য করা যেমন ফরজ, আল্লাহ রাসূলের আনুগত্য করাও ফরজ। কারণ আল্লাহ তাআলা সরাসরি বলেছেন যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা দিক আছে, এই দুইটা দিক আমরা কিন্তু আসলে স্বাভাবিক জীবনে কখনো খেয়াল করি না। উদাহরণস্বরূপ অনেক আগে, আজ থেকে 10-12 এরকমই 10-12 বা 13 বছর আগে একজন বড় আলেম এবং পণ্ডিত এবং সালাফি মানহাজেরই একজন বড় আলেম, উনি আমাকে হঠাৎ একদিন বললেন যে আমরা আল্লাহর রাসূলের সব আদেশ মানতে বাধ্য না। কেন? তো উনি হঠাৎ এই কথা বলার পরে উদাহরণ দিলেন যে বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাঁবু খাটিয়েছিলেন, ওইখানে একজন সাহাবী হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, উনি ভেটো দিলেন, বললেন যে হে আল্লাহর রাসূল, আপনি যে এখানে আমাদেরকে তাঁবু খাটানোর আদেশ দিলেন, এটা কি যুদ্ধের কৌশল? মানে এটা কি কোনো আপনার যুদ্ধের কৌশল নাকি এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ? বদরের যুদ্ধে এখানে যে আমরা তাঁবু খাটিয়েছি, এটা আল্লাহর পক্ষ থেকে কি আদেশ দেওয়া এইখানেই তাঁবু খাটাতে হবে, নাকি এটা আপনার নিজস্ব কোনো কৌশল বা বুদ্ধির প্রয়োগ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এটা যুদ্ধের কৌশল হিসাবেই আমি বলেছি। তখন ওই সাহাবী বললেন যে আল্লাহ রাসূল, তাহলে আমার ব্যক্তিগত মত হবে আপনি এখান থেকে তাঁবুটাকে গুটিয়ে নিন, সাহাবায়ে কিরামকে আদেশ দেন তাঁবুটা গুটিয়ে আর একটু সামনে যেয়ে তাঁবুটা স্থাপন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করলেন এবং ওই হাদিস অনুযায়ী যুদ্ধের শেষে দেখা গেল যে ওই সাহাবী যেটা বলেছিলেন ওইটা বেশি অ্যাকুরেট ছিল, বেশি ভালো ছিল। কারণ যারা
বদরের প্রান্তরে গিয়েছেন, ওইখানে দেখবেন বদরের প্রান্তরে মুসলমানরা যেখানে যুদ্ধ করেছিলেন সেখানে তো এখন বড় মসজিদ হয়েছে, এবং ওই মসজিদে ওখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেন। আল্লাহ রাসূলের জন্য একটা তাঁবু খাটানো হয়েছিল, সেখানে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, দোয়া করতেন, এবং সেখান থেকেই সাহাবীদেরকে কমান্ড করতেন। তো ওইখানে তো ওই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ অনুযায়ী ওই কাজটাই করলেন, এবং আল্লাহ তাআলা নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওয়াশাউরহুম ফিল আমর, আপনি সিদ্ধান্তের বিষয়ে সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করবেন। তো এই কথাটা উনি যখন আমাকে ওই সময় বলেছিলেন, তো ওই সময় আমার কাছে এটা খুব কন্ট্রাডিক্ট বা বিপরীতমুখী মনে হয়েছিল, কিন্তু কুরআন এবং সুন্নাহর আলোকে আমরা যদি এই বিষয়টাকে পরখ করি, বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব এখানে মূলত দুইটা শব্দের কারণে, দুইটা শব্দের ভিন্নতার কারণে পুরা অর্থটাই চেঞ্জ হয়েছে। সেই দুইটা শব্দ হলো নবী এবং রাসূল। নবী এবং রাসূল। যদি কোনো বিধান রিসালাতের হয় তাহলে সেটা চোখ বন্ধ করে অন্ধ আনুগত্যের মতো মানতে হবে। যদি আপনি না মানেন তাহলে আপনি পাক্কা কাফের, আপনার ইমানের মধ্যে কোনোই সন্দেহ নেই। আবু জেহেল আর আপনার মধ্যে কোনো তফাৎ নেই। রিসালাত এর মাধ্যমে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন, এই আদেশের মধ্যে কোথাও কোনো কোনো শব্দ করার সুযোগ নেই। এটা আপনাকে মেনে নিতেই হবে। আপনার বুঝে আসতে পারে, আসলে ভালো, না বুঝে আসতে পারে, না আসতে পারে, আপনার সব বুঝে আসা লাগবে না। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার কথা আল্লাহ তাআলা বললেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করবে। অবশ্যই সে আল্লাহর আনুগত্য করলো, এতে কোনো সন্দেহ নেই। উদাহরণস্বরূপ জোহরের নামাজ ফরজ, কিন্তু জোহরের নামাজ 4 রাকাত হবে, এটার সিদ্ধান্ত দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রিসালাতের অংশ। কেউ যদি প্রশ্ন করে কোরআনে 4 রাকাত নামাজ তো নাই, তো কোরআনে 4 রাকাত থাকা লাগবে না। কোরআনে বলা আছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআনে বলা আছে যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো। সালাত এটা হলো রিসালাতের বিধান, এটা আল্লাহর রাসূল যেই কয় রাকাত পড়েছেন ওই কয় রাকাতই ফরজ হবে। এখানে দ্বিতীয় কোনো প্রশ্নের সুযোগ নেই। কেউ বলতে পারে মাগরিবের নামাজ 3 রাকাত কেন? প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এখানে অন্ধ আনুগত্য করতে হবে। কেউ বলতে পারবে না যে মাগরিবের নামাজ সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ওয়াক্ত হবে কেন? এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়েছেন সেভাবেই এটাকে মানতে হবে। এটাই হলো রিসালাতের শক্তি। রিসালাতে কোনো বিধান যেভাবে আল্লাহর রাসূল বলেছেন সেভাবেই আমাদেরকে মানতে হবে। একই রকমভাবে আমরা আরেকটি উদাহরণ দিব সূরা আল মাইদা, এখান থেকে সূরা আল মাইদা, এখানে আল্লাহ তাআলা বলেছেন 67 নং আয়াত, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল হয়েছে আপনি সেটার প্রচার করুন, আপনি সেটার প্রচার করুন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি সেটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনার রিসালাত আপনি প্রচার করেননি, আপনার রিসালাত প্রচার করেননি। তাবলীগ
তাবলিগ বা যেটাকে আমরা বলি প্রচার, তাবলিগ আর দাওয়াত কিন্তু এক জিনিস না, কখনোই এক জিনিস না। কেন? কারণ কুরআনে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যেই নবীগণ এসেছেন, যেমন শুআয়ব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, ওনাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন, দাওয়াত অথবা ইবলাগ, মানে আবলাগতুকুম। ইবলাগ মানে হলো কোনো কথা ব্যাখ্যা সহকারে পৌঁছে দেওয়া। আমি আপনাকে বললাম যে আল্লাহ তাআলা এই বিধান নাজিল করেছেন, এই কাজটা করা তোমাদের জন্য হারাম, মদ পান করা হারাম। এবার মদ কি, কেন মদ হবে, কি মদ হবে না, এইভাবে ব্যাখ্যা দিয়ে দিলাম, এটা হলো ইবলাগ। আর তাবলিগের কাজ এটা না। তাবলিগের কাজ হলো এতটুকু পৌঁছে দেওয়া যে মদ খাওয়া হারাম, নামাজ পড়া ফরজ, সিয়াম এটা ফরজ, এটা আপনি বলে দিলেন, এটা হলো তাবলিগের কাজ। আর দাওয়াতের কাজ হলো রিসালাতের কোনো দাওয়াত না দেওয়া, সরাসরি তাওহীদ এবং আখিরাতের কথা বলা, নবী রাসূলদের প্রতি ঈমান আনার কথা বলা, ঈমানের কোনো রোপণের দিকে কাউকে দাওয়াত দেওয়া, এটাকে বলা হয় হলো দাওয়াত, এটাকে দাওয়াত বলা হয়। পূর্ববর্তী নবীগণ যখন তাদের কওমদেরকে দাওয়াত দিতেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা শুনে রাখো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো এটা কি ছিল? এটা ছিল দাওয়াত, এটা তাবলিগ ছিল। দাওয়াত মানে আগে তাওহীদের দিকে ডাকা, তাবলিগ মানে এইবার আল্লাহ আপনার কাছে যে রিসালাত নাজিল করেছেন সেইটাকে মানুষের মাঝে প্রচার করা, এটা হলো তাবলিগের কাজ। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এই তাবলিগের কাজ না করে থাকেন তাহলে ফামা বাল্লাগতা রিসালাতা, আপনার রিসালাত পৌঁছানোর কাজ আপনি করেননি। তার আগে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা আপনি প্রচার করুন। আল্লাহর কাছ থেকে যা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু তাই প্রচার করেছেন, কোনো কিছু কমাননি, কোনো কিছু বাড়াননি। কেন? কারণ রিসালাতের সম্পর্ক কিসের সঙ্গে? আসমানের সঙ্গে। আসমান থেকে যা নাজিল হবে তা রিসালাত, তার বাইরে কোনো কিছু রিসালাত না, এর বাহিরে কোনো কিছু রিসালাত না। এজন্য আল্লাহ তাআলা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া আইয়ুহান নবী বলেছেন, আবার কখনো ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। ইয়া আইয়ুহান নবী কেন বলেছেন? যেমন সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবী মানে তিনি সর্বদা নবী, তিনি যখন ঘরে আছেন তখনও নবী, তিনি ওযু করছেন তখনও নবী, তিনি ঘুমিয়ে আছেন তখনও কিন্তু তিনি নবী, তিনি এখন কবরে আছেন এখনও তিনি নবী, সর্বদা। কিন্তু রিসালাতের দৃষ্টিকোণ থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হয়, ওই মুহূর্তে তিনি রিসালাতের দায়িত্বে থাকেন। ওই সময়টা ব্যতীত অন্য সময়, ওই সময় ব্যতীত অন্য সময় তিনি রিসালাতের দায়িত্বে আছেন, কিন্তু সরাসরি আল্লাহ তাআলা তাকে রসুল বলেননি। অন্য সময় অন্য কাজে আল্লাহ তাআলা তাকে নবী বলেছেন। যেমন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, সূরা আত-তালাক প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা আত-তাহরিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আপনি এমন কাজকে কেন হারাম করছেন যেটা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের জন্য শুধু না, সবার জন্যই মধুকে হালাল করেছেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সঙ্গত কারণে বলছিলেন যে উনি মধু খাবেন না, একজন স্ত্রীকে খুশি করার জন্য। অনেক লম্বা আলোচনা, এই ঘটনাটাও সহিহ বুখারীতে আছে। তো যাই হোক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে
একজন স্ত্রীকে খুশি করার জন্য বলেছিলেন যে মধু পান করবেন না। তখন আল্লাহ তাআলা কি আয়াত নাজিল করলেন যে আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছেন সেটাকে আপনি কেন হারাম করছেন? এই সময় আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, এখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী। কেন? কারণ ব্যক্তিগত জীবনে উনি কি করছেন না করছেন সেটা একান্তই ব্যক্তিগত, সেটা রিসালাতের অংশ না। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী ইউজাহিদুল কুফার, হে নবী আপনি কাফেরদের সঙ্গে জিহাদ করেন। এখন কাফেরদের সঙ্গে জিহাদ করতে গেলে কি কি কৌশল অবলম্বন করবেন, কাফেরদের চোখে আপনি কিভাবে ধোঁকা দিবেন, এটা রিসালাতের অংশ না তো। এটা আল্লাহ তাআলা এসে এসে বলে দিয়ে যাবেন না যে এইভাবে মারেন, ওইভাবে করেন, সেইভাবে হবে, ওইভাবে না ওইভাবে, সেইভাবে না ওইভাবে, এইসব আল্লাহ বলবেন না তো। এত খুঁটিনাটি বলবেন না। এত খুঁটিনাটি যদি বলা হয় তাহলে সব রিসালাত হয়ে যাবে। তখন প্রবলেম কি হবে বলেন তো? প্রবলেম হবে এই যুগে এসে আমরা আর বন্দুক হাতে নিতে পারবো না, কারণ তরবারি হাতে নেওয়া রিসালাত ফরজ হয়ে যাবে। বন্দুক হাতে নিলে কাফের হয়ে যাবে না, বন্দুক হাতে নিলে কাফের মুশরিক হয়ে যাবেন, আবু জেহেল। কথা বুঝেননি? তাহলে ওইটা নবুয়তের অংশ, ওইটাও সুন্নাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটা দিক, একটা হলো নবুয়ত আর একটা হলো রিসালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের রিসালাতের যেই দিক, এই দিকটা আমাদের জন্য ফলো করা ফরজে আইন। এইটাকে কোনোভাবেই পাশ কাটানোর কোনো সুযোগ নেই, কোনোভাবেই পাশ কাটানোর সুযোগ নেই। এটাতে কোনো আপোষ নেই, কোনো ছাড় নেই। কিন্তু নবুয়তের অংশ যেটা, সেখানে ছাড় আছে। সেখানে কি আছে? ছাড় আছে। এই জন্য নবুয়তের ক্ষেত্রে আল্লাহ তাআলা আরেকটা শব্দ ব্যবহার করেছেন যেটা রিসালাতের বাহিরে। কোরআনে আল্লাহ তাআলা আনুগত্য এর জন্য ব্যবহার করেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আর অনুসরণের জন্য আরেকটা শব্দ ব্যবহার করেছেন অনুসরণ বলি, যেটাকে আমরা বাংলায়, এটাকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ইত্তাবিউ। ইত্তাবিউ মানে অনুসরণ করা। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল, আপনি বলুন, হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর দিকে আহ্বান করি মানুষকে, আলা বাসীরাতিন, জেনে বুঝে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকি, আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং আমার পথ যারা অনুসরণ করে, যারা আমার অনুসরণ করে তাদের রাস্তা হলো এইটা, অর্থাৎ সিরাতে মুস্তাকিমের রাস্তা। এরপরে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এই ঘোষণা দিতে বলেন যে আল্লাহ তাআলা পবিত্র এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানিত্তাবাআনি, যে আমার অনুসরণ করে। আল্লাহর রাসূলের অনুসরণ এক জিনিস আর আনুগত্য আর এক জিনিস। অনুসরণ আর আনুগত্য এর উদাহরণ হলো, মনে করেন আপনি গাড়িতে বসে আছেন, ড্রাইভারের পাশের সিটে আপনি বসে আছেন। এখন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আপনি তাকে বললেন এখানে হঠাৎ ব্রেক করলেন কেন? ড্রাইভার সাহেব, এখানে তো ব্রেক করার দরকার ছিল না। ড্রাইভার কোনো কথা বললেন না। কিছু দূর যাওয়ার পরে একটা জায়গায় ব্রেক করা দরকার, আপনার কাছে মনে হয়েছে, ড্রাইভার ব্রেক করেননি। আপনি বললেন যে কি ব্যাপার, এখানে ব্রেক করলেন না কেন? এইভাবে ড্রাইভারকে আপনি বিভিন্ন জায়গায় প্রশ্ন করতেছেন। এই প্রশ্নটা করার পরে ড্রাইভার সাহেব বললেন আপনার কাছ থেকে শুনে আমাকে গাড়ি চালাতে হবে। ড্রাইভার বললেন আপনার কাছ থেকে শুনে আমাকে গাড়ি চালাতে হবে।
কেন বললেন বলেন তো? আপনার কাছে সে জবাবদিহি করতে বাধ্য না। আপনি তার যাত্রী, মানে একরকম আপনি তার ইক্তেদা করেছেন। এখন ড্রাইভারের অনুসরণ করা ছাড়া আপনার কোনো উপায় নেই। ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে কিছু করার আছে? আপনি বলতে পারবেন যে ড্রাইভার ভুল চালাইছে? কারণ আপনি তো গাড়ি চালানোর নিয়ম জানেন না। হয়তো মুখ দিয়ে বলবেন, কিন্তু কোন নিয়মের কারণে ভুল করেছে তা তো বলতে পারবেন না। কোন আইনে ভুল করেছে তাও বলতে পারবেন না। হতে পারে ড্রাইভার ঠিকঠাক চালানোর পরেও অ্যাক্সিডেন্ট করেছে, তাও হতে পারে। আপনি হয়তো না বুঝেই বলবেন ড্রাইভার ভুল করেছে। অপরদিকে আপনি গাড়ি চালানো শিখার জন্য একজন ট্রেনার হিসাবে একজন ড্রাইভারকে এনেছেন। এবার আপনি তাকে প্রশ্ন করলেন না, সে গাড়ি চালাচ্ছে, পুরো এলাকা ঘুরতেছে, এইভাবে দেখেন এই জায়গায় ব্রেক করতে হবে, এইভাবে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে হবে, এইভাবে গাড়ির গিয়ারে পা রাখতে হবে, তারপরে এইভাবে গ্লাসের দিকে তাকাতে হবে, ইত্যাদি ভাবে উনি আপনাকে বুঝালেন। কিন্তু আপনি বোবার মতো চুপচাপ শুনে গেলেন, কোনো প্রশ্নই করলেন না, কোনো প্রশ্নই করলেন না। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে ড্রাইভার বললেন যে নেন, এবার গাড়ি হাতে দিয়ে দিলেন। গাড়ি হাতে দেওয়ার পরে এবার আপনি আর চালাতে পারবেন না তো? কিভাবে পারবেন? কারণ অন্ধ আনুগত্য করেছেন। যে এই জায়গায় তো প্রশ্ন করা দরকার ছিল, এই জায়গায় প্রশ্ন করা দরকার ছিল। এটা হলো ইত্তেবা। এই যে ট্রেনার নিয়ে আসলেন আপনি, কারণ এখন গাড়িতে উঠেছেন ড্রাইভার এর মাধ্যমে কোনো গন্তব্যে যাওয়া উদ্দেশ্য না, এখন উদ্দেশ্য হলো গাড়ি চালানো শিখা। এই জন্য এখন আপনি পদে পদে ড্রাইভারকে প্রশ্ন করবেন। আপনি তাকে নিয়ে এসেছেন কি কারণে? তাকে দেওয়া হয়েছে এই জন্যই, তার দায়িত্ব যে সে আপনাকে শিখাবে। এই জন্য তাকে প্রশ্ন করতে হবে যে এইখানে কেন ব্রেক করলেন। আর যেখানে আপনি গাড়িতে উঠেছেন কোনো গন্তব্যে, দূর গন্তব্যে যাওয়ার জন্য, সেখানে ড্রাইভারকে প্রশ্ন করলে উল্টো আরো বিরক্ত করা হবে। আপনার প্রশ্নের কারণে সে আরো ডিস্টার্বিং হবে, সমস্যা হবে, তার বিরক্তিকর হবে। এজন্য ওই সময় তাকে প্রশ্ন করা যাবে না, ওইখানে আনুগত্য করতে হবে। চুপচাপ বসে থাকেন, আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন সময় হবে। আর যদি একান্ত কোনো ঘটনা ঘটে তাহলে সেটা আল্লাহর হাতে। কিন্তু এখানে আপনি মন চাহি যখন তখন প্রশ্ন করতে পারবেন না। কিন্তু ট্রেনার হিসাবে যখন কোনো ড্রাইভারকে এনেছেন তখন তাকে প্রশ্ন করতে হবে, না হলে 1 দিন পরে 2 দিন পরে যখন আপনি গাড়ি হাতে নেবেন গাড়ি চালাতে পারবেন না। একই রকম ভাবে ইত্তেবার উদ্দেশ্য হলো শিখা, বুঝার চেষ্টা করা। যেই আমলগুলো এর মাধ্যমে আমরা ইত্তেবা করব বা অনুসরণ করব, সেই আমলগুলো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন এই জন্য যেন ওই আমলটা আমরা দিন দিন আরো সুন্দর করতে পারি, আরো ভালো করতে পারি। ওই আমলটা যেন প্রতিনিয়ত আরো সুন্দরভাবে কিভাবে এটা পালন করা যায় সেটা আমরা বুঝতে পারি। এজন্য ইত্তেবা এর মধ্যে বিশ্লেষণ আছে। বিশ্লেষণ মানে পরিবর্তন, আলোচনা, পর্যালোচনা আছে, মতানৈক্য, বিভেদ, দ্বন্দ্ব, ফেরকা, দল, মত, এগুলা চলবে। কেন চলবে? কারণ ওই যে এটা যে ইত্তেবার জায়গা, এটা কিসের জায়গা? ইত্তেবার জায়গা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহকে মানবেন, কথার কথা আপনি বড় হজ করবেন। বড় হজ তো 3 ভাবে করা যায়, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু। হজ্জে ইফরাদের উত্তম নাকি তামাত্তু উত্তম নাকি কিরান উত্তম, এটা নিয়ে মতানৈক্য আছে। কেউ বলেছেন কিরান উত্তম, কেউ বলেছেন তামাত্তু উত্তম। সাহাবায়ে কেরামের যুগে এটা নিয়ে মতানৈক্য ছিল এবং ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করতেন যে হজ্জে তামাত্তু করা যাবে না। এই কথা যখন উনি বললেন তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আপনাকে অস্বীকার করলাম এবং আমি এখনই হজ্জে তামাত্তুর উপরে ইহরাম পরিধান করে হজ্জে তামাত্তুর উপরেই উনি তালবিয়া পাঠ করা শুরু করলেন।
ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে উনি আবার হুট করে বললেন যে হজ্জে তামাত্তু করা যাবে না। আলী রাদিয়াল্লাহু আনহু আবার বিরোধিতা করলেন, বললেন আবারও আমি বললাম হজ্জে তামাত্তু আল্লাহ রাসূলকে আমি করতে দেখেছি, করবই। তাহলে ইত্তেবার মধ্যে কি আছে? বিশ্লেষণ আছে, মতানৈক্য আছে, দ্বন্দ্ব আছে। এইটা পরিবর্তন হবে, ঘষা মাজা হবে, এইটাকে আরো সুন্দর করে পালন করার চেষ্টা করা হবে। এইটাকে বলা হয় ইত্তেবা। আপনি অনেক সুন্দর পারেন গাড়ি চালাতে, আরো সুন্দর করে আপনাকে শিখতে হবে। তাই যতই সুন্দর পারেন, কারণ না কারোর কাছে গেলে আপনার ভুল ধরা পড়বেই। কারণ না কারোর কাছে গেলে আপনার ভুল ধরা পড়বেই। 30 বছর গাড়ি চালাচ্ছেন, চালান, তাই কি হয়েছে? আরেকজনের কাছে গেলে ভুল ধরা পড়বে। মানে ইয়ারকি ঠাট্টার ভুল না, সত্যি সত্যি হয়তো ভুল ধরা পড়বে। তো এটাই হলো নিয়ম। ইত্তেবা হলো সুন্নার মধ্যে, সুন্নাহ অনুসরণের মধ্যে ইত্তেবার জায়গাটা কোথায়? ইত্তেবার জায়গাটা হলো ওই জায়গা যেখানে আমরা মতানৈক্য করি, দ্বন্দ্ব করি, ওই জায়গাটা হলো ইত্তেবা। ওই জায়গায় আমাদের একে অপরকে ছাড় দিতে হবে, ওই জায়গায় কঠোর হওয়া যাবে না, ওই জায়গায় দলাদলি হানাহানি করা যাবে না। মানুষের মত পার্থক্য ওই জায়গায় চিরকাল থাকবেই, কিন্তু এটা যেখানে আনুগত্য, এইখানে কেউ কাউকে কোনো ছাড় দিতে পারবে না। এই জায়গায় কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এখানে কোনো বিশ্লেষণ নেই, কোনো যুক্তি নেই যে এইটা কেন করলেন ওইটা হবে না, এইটা করলেন না কেন ওইটা হবে, এইরকম কোনো প্রশ্ন করার সুযোগ নেই ইতাআতের মধ্যে। তাহলে এখানে আমরা বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুইটা বিষয়ে দায়িত্ব দিয়েছেন। একটা হলো রিসালাত আর একটা হলো নবুয়াত। এবং রিসালাত এর দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা আমাদের জন্য ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন আমাদের কাছে রেখে গেছেন সেটা মানা আমাদের জন্য ফরজ। এই দিন থেকে আমরা চুল পরিমাণ সরতে পারবো না। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা বা আনুগত্য করা। আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, যেখানে আল্লাহ রাসূল নিজেই অপশন দিয়ে গেছেন, একাধিক অপশন দিয়ে গেছেন, যেটা নিয়ে ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম মতানৈক্য করেছেন। সেখানে কঠোর হওয়া নিষেধ, কারণ তারাই তো কঠোর হননি, অপশন এবং রাস্তা খুলে দিয়ে গেছেন। তাহলে আপনি কঠোর হওয়ার কে? আপনার তো কঠোর হওয়ার অধিকার নেই। এটাই হলো আনুগত্য এবং অনুসরণ, এই দুইটার মধ্যে পার্থক্য। তাহলে ইত্তেবা কাকে বলে? যেখানে আপনি পদে পদে প্রশ্ন করবেন শিখার জন্য। জোহরের আগে 4 রাকাত সুন্নাহ, জোহরের আগের 4 রাকাত সুন্নাহ এটা কিন্তু ধার্য না। অর্থাৎ আপনি মসজিদে প্রবেশ করলেন, তাহিয়াতুল মসজিদ বা দুকুনুল মসজিদ আদায় করবেন। এখন আপনি জোহরের আগের 4 রাকাত সুন্নাহ আদায় করেন, আপনি মনে করলেন যে আমি দুইটা একসঙ্গে আদায় করব। দুকুনুল মসজিদ, জোহরের পূর্বের 4 রাকাত সুন্নাহ একসঙ্গে আদায় করলেন। দুইটাই আপনি আদায় করলেন, দুইটাই কবুল হবে, দুইটারই সওয়াব পাবেন, দুইটারই ফজিলত পাবেন, মর্যাদা পাবেন। কিন্তু পড়েছেন তো একসঙ্গে, পড়েছেন একসঙ্গে। কেন এই অনুমতি? কেন? কারণ এখানে আনুগত্য না, এখানে হচ্ছে অনুসরণ। 4 মাযহাবের আলেম বলেন, সালাফি যে কোনো আলেম বলেন, পৃথিবীর যে কোনো সালাফি আলেম, সবাই একমত। আপনি আরেকটা নামাজ সঙ্গে জোড়াতালি দিয়ে নেন, ওযু করেছেন, এবার তাহিয়াতুল ওযু ঢুকে গেল, 3টা একসঙ্গে লাগান, 3টাই হয়ে যাবে। নামাজ পড়বেন আপনি 4 রাকাত, 4 রাকাতের মধ্যে নিয়ত করবেন 3টা, 3টারই সওয়াব পাবেন, 3টারই মর্যাদা পাবেন, 3টারই ফজিলত পাবেন, 3টাই কবুল। নামাজ পড়বেন আপনি 4 রাকাতই। কথা বুঝতে পেরেছেন? পক্ষান্তরে ফরজ ঢোকান তো একটা আরেকটার মধ্যে, পারবেন? পারবেন? পারবেন। অথবা এরকম করেন যে জোহর তো 4 রাকাত, সঙ্গে 2 রাকাত নফল পড়ে নিলাম, 6 রাকাত, হবে না। কেন? কারণ ওইখানে আনুগত্য করতে হবে।
আর ওই আনুগত্যটা যেন সুন্দর হয়, এই জন্য আগের যে অনুসরণটা, এইটা আপনাকে ঠিক করতে হবে। অনুসরণের মধ্যে ঘষা মাজা করতে হবে। অনুসরণের মধ্যে কখনো পরিবর্তন আসবে, কখনো বিবর্তন আসবে, কখনো ভুল হবে, কখনো ঠিক হবে ইত্যাদি। এবং এটা নিয়ে সমাজে মতানৈক্য হবে, দ্বন্দ্ব হবে। আমাদের সমাজে মতানৈক্য এবং দ্বন্দ্বগুলো হয়ও এই বিষয়গুলো নিয়েই। একটা বিষয় গেল। দ্বিতীয় বিষয়, আল্লাহ তাআলা এই আয়াতে ৬৭ নং আয়াতে সূরা আল মাইদার মধ্যে বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ তাআলা মানুষের হাত থেকে রক্ষা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দেন না। আপনাকে আল্লাহ তাআলা মানুষের হাত থেকে রক্ষা করবেন। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির সহ জমহুর অধিকাংশ মুফাসসিরিন বলেছেন যে আল্লাহর রাসূলের জীবনের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিগার্ড ছিল এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত। কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন যে আল্লাহ আপনার রক্ষার দায়িত্ব নিয়েছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বডিগার্ড পরিত্যাগ করলেন, বললেন যে ঠিক আছে, তাহলে আমার আর কোনো বডিগার্ডের দরকার নেই। অনেকে বলেছেন এই আয়াত খন্দকের যুদ্ধে নাজিল হয়েছে, অনেকে বলেছেন উহুদের যুদ্ধে নাজিল হয়েছে। যখনই নাজিল হোক, এই আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার দায়িত্ব নিয়েছেন, কিন্তু নবীকে রক্ষার দায়িত্ব নেননি। রাসূলকে রক্ষার দায়িত্ব নিয়েছেন, কিন্তু নবী হিসাবে তাকে রক্ষার দায়িত্ব নেন। অত্যন্ত জটিল। উদাহরণস্বরূপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ, যে যুদ্ধটা হয়নি, রোমানদেরকে চ্যালেঞ্জ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তাবুকের ময়দানে চলে গিয়েছিলেন। মদিনা থেকে ৭০০ কিলোমিটার দূরে যুদ্ধের জন্য গিয়েছিলেন ৩০,০০০ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে সঙ্গে নিয়ে। এতদূর যুদ্ধে যে আল্লাহর রাসূল গেলেন, এই যুদ্ধ থেকে রোমানরা আল্লাহর রাসূলকে দেখে ভয় পেয়ে গেল। সম্রাট হেরাক্লিয়াস বলেছিল যে আমরা মদিনা আক্রমণ করব। তখন আল্লাহর রাসূল ওই রোম সাম্রাজ্য একেবারে সিরিয়ার সীমান্তে তাবুকে চলে আসলেন। এখানে যুদ্ধ আর যুদ্ধ হয়নি, একবারে সরাসরি কুরআনের ফতোয়া নাজিল হয়েছে। এই যুদ্ধে যে অংশগ্রহণ করবে না, কোনো অজুহাত না থাকার পরেও এই যুদ্ধে যদি কেউ অংশগ্রহণ না করে কোনো প্রয়োজন ছাড়া, তাহলে সে মুনাফিক। কুরআনের ডিক্লারেশন ক্লিয়ার কাট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধ থেকে ফিরে আসার পথে কয়েকজন ব্যক্তি, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল। তাদের প্ল্যানিংটা ছিল এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাবেন, তো ওই ফিরে আসার পথে, তাবুক থেকে মদিনায় ফিরে আসার পথে আনুমানিক ৫-১০ কিলো রাস্তা আসার পথে তাবুক থেকে একটা বড় ক্যানাল বা খাল জাতীয় একটা রাস্তা ছিল। ওই খালটা পাড়ি দিতে হতো। খালটা পাড়ি দেওয়ার সময় তার পাশে ডান দিকে অথবা বাম দিকে যে কোনো একদিকে বড় একটা খাদ ছিল, বড় খাদ, পাহাড়ি অঞ্চল ওই এলাকা। তো ওই খাদের মধ্যে তারা প্ল্যান করেছিল যে আল্লাহর রাসূলকে ধাক্কা দিয়ে ঘোড়া সহ ফেলে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তখন দুইজন সাহাবী ছিলেন, আম্মার বিন ইয়াসির, আরেকজন ছিলেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। তো যখন তারা ফিরে আসছিলেন, আসার পরে হুযায়ফা ইবনুল ইয়ামান উনি আল্লাহ রাসূলের ঘোড়ার লাগাম ধরেছিলেন। তো ওই সময় না, উনি পিছনে ছিলেন, আর আম্মার বিন ইয়াসির লাগাম ধরে সামনে ছিলেন। তো ওই মুহূর্তে ওই মুখোশধারী কয়েকজন ব্যক্তি এসে হঠাৎ করে আল্লাহ রাসূলের ঘোড়াকে
জোরে ধাক্কা দিয়ে ওই খাদের মধ্যে ফেলে দিবেই উপক্রম, এমন অবস্থাই হয়েছে প্রায়। ঠিক সেই মুহূর্তে হুযায়ফা ইবনুল ইয়ামান বুঝতে পেরেছেন এবং আল্লাহর রাসূলের ঘোড়াকে তৎক্ষণাৎ সে ধাক্কা দিয়ে আরেক দিকে সরিয়ে দিয়েছে। একটুর জন্য ঘোড়া সহ আল্লাহর রাসূল বেঁচে গেছেন। আল্লাহ রাসূল এটা জানতেন না ওনাকে যে হত্যার চক্রান্ত হচ্ছে। যদি জানতেন তাহলে তো এটা রিসালাতের অংশ হয়ে যেত, তখন আল্লাহ তাআলা তাকে রক্ষা করতেন নিজ দায়িত্বে। কারণ আল্লাহ তাআলা বলেছিলেন যে হে রাসূল, আপনাকে আল্লাহ রক্ষা করবে মানুষের হাত থেকে। কিন্তু নবী হিসাবে আল্লাহ তাআলা এই কথাটা বলেন। এখানে আল্লাহ রক্ষা করেছেন ঠিকই, কিন্তু মাধ্যম দিয়ে রক্ষা করেছেন, সরাসরি না। অন্যান্য স্থানে যেমন জিবরিল আলাইহিস সালাম এসে বলে দিতেন যে আল্লাহ রাসূল, ইহুদিরা ষড়যন্ত্র করছে, উপর থেকে পাথর ফেলে আপনাকে হত্যা করবে। এটা সরাসরি রিসালাতের মাধ্যমে। কিন্তু এখানে আল্লাহ তাআলা রক্ষা করেছেন কিভাবে? নবুয়তের দৃষ্টিকোণ থেকে, মানে জাগতিকভাবে রক্ষা করেছেন, সরাসরি না। সরাসরি আল্লাহ তাআলা মদদ পাঠিয়ে রক্ষা করেন। তো এই হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে এবং সহিহ মুসলিমেও বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে, বরং সহিহ মুসলিমে এইভাবেই বলা হয়েছে, আমার সাহাবীদের মধ্যে 12 জন মুনাফিক আছে। এদের মধ্যে 8 জন এমন যাদের কাঁধের বড় বড় 8টি ফোড়া হবে, বিস্ফোরা হবে। এই বিস্ফোরা তাদের কাঁধ থেকে বের হবে, বের হয়ে মানে কাঁধের মধ্যে বিস্ফোরাটা হবে, হওয়ার পরে এটা সরাসরি তাদের অন্তরে আঘাত করবে, করে তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করবে। 8 জন হলো এরকম। সামানিয়াতুম মিনহুম তাকফিকাহুমুদ দুবাইলা। দুবাইলা মানে বিস্ফোরা, একটু হালকা ছোট টাইপের বিস্ফোরা। তাহলে এই যে 12 জন ব্যক্তি যারা নেকাব পরিহিত ছিল বা মুখোশধারী ছিল, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পরে চিনতে পেরেছিলেন এবং হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে তাদের নামও আল্লাহর রাসূল বলেছিলেন। মুসনাদে আহমদে আরো বিস্তারিত বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল হুযায়ফা ইবনুল ইয়ামানকে তাদের নাম বলেছিলেন। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় জিজ্ঞাসা করতেন যে বলো আমার নাম মুনাফিকের খাতায় আছে কিনা, আমার নাম মুনাফিকদের তালিকায় আছে কিনা। তো মুনাফিকদের তালিকায় ওমরের নাম আছে কিনা এটা হুযায়ফা কিভাবে জানবেন? কারণ ওমর জানতেন যে হুযায়ফা ইবনুল ইয়ামানকে আল্লাহ রাসূল এই কথাটা বলেছিলেন, এটা আমানত রেখেছিলেন। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, নবুয়ত এবং রিসালাত, এই দুইটা দায়িত্বের মাঝে এই বেসিক পার্থক্যটা আমরা না বুঝতে পারলে আমাদের দিন সম্পর্কে আমরা পরিপূর্ণভাবে ওয়াকিবহাল হতে পারব। দিনের অনেক বিধান আমরা মানি, কিন্তু এই জায়গাগুলো ইত্তেবা, ইতাআত, এই জায়গাগুলো না বুঝতে পারার কারণে নিজেদের মধ্যে আমরা দলাদলি, মতানৈক্য, হিংসা, হানাহানি, বিদ্বেষ তৈরি করছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাঝে এটা ছিল না, তাবেঈনদের মাঝেও এটা ছিল না, তারপরে তাবিউত তাবেঈন যারা তাদের মাঝেও এটা ছিল। এজন্য তাদের ব্যাপারে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এবং আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন যে ওয়াত্তাবাউহুম বিইহসান, যারা ইত্তেবা করেছেন ইহসানের সঙ্গে। অর্থাৎ ইত্তেবার মধ্যে বাড়াবাড়ি হবে না, এটা হলো ইত্তেবা বিল ইহসান। আপনি এমনি একজন আলেমের অনুসরণ করেন, সেটা তো ইত্তেবা, কিন্তু আল্লাহ তাআলা একটা অতিরিক্ত শব্দ যুক্ত করেছেন, ওয়াত্তাবাউহুম বিইহসান, ইহসানের সঙ্গে ইত্তেবা করতে হবে। ইতাআতের মধ্যে কোনো ইহসান আছে নাকি? নাই। আনুগত্য সমান সমান প্লেন হবে, কোনো এখানে কম বেশি নেই, কিন্তু ইত্তেবার মধ্যে ইহসান থাকতে হবে। মানে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আপনার শায়েখ এটা বলেছেন মানে এটাই শেষ, অন্য শায়েখ বললেও এটা আর হবে না। এই যে আপনি ইত্তেবা বিল ইহসান হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো মানা এবং বুঝার তৌফিক দান। اللهم صل على محمد وعلى آله كما صليت على إبراهيم